হরে কৃষ্ণ। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি মহাভারত থেকে সর্পের জন্মবৃত্তান্তটি পরিবেশনা করছি। শ্রী সৈনক জিজ্ঞাসা করলেন, সুতনন্দন উগ্রসভা, আপনি আমাকে আস্তিক ঋষির কথা বলুন, যিনি জন্মেজয়ের সর্পে যজ্ঞে নাগরাজ তক্ষককে রক্ষা করেছিলেন। আপনার মুখনিসৃত ভাষা অত্যন্ত মধুর এবং শ্রুতিনন্দন। আপনি আপনার পিতার উপযুক্ত পুত্র, তার মতো করে আমাদের সব বলুন। উগ্রসর্পা বললেন, আয়ুষ্মান, আমি আমার পিতার কাছে আস্তিকের কথা শুনেছি, আপনাদের সেই কথাই আমি বলছি। সত্যযুগে প্রজাপতি দক্ষের দুই কন্যা ছিল। তাদের নাম ছিল কদ্রু এবং বিনতা। কশ্যপ ঋষির সঙ্গে তাদের বিবাহ হয়। কশ্যপ পত্নীদের ওপর সন্তুষ্ট হয়ে বললেন, তোমরা যা চাও বলো। কদ্রু বললেন, আমার যেন 1000 তেজস্বী নাগ পুত্র হয়। আর বিনতা বললেন, তেজস্বিতা, বল ও বিক্রমে কদ্রুর পুত্রদের চেয়ে শ্রেষ্ঠ আমার যেন 2টি পুত্র হয়। কশ্যপ বললেন, তাই হবে। দুজনেই খুব খুশি হলেন। গর্ভ অবস্থায় সাবধানে থাকতে বলে কশ্যপ ঋষি বনগমন করলেন। যথাসময়ে কদ্রু 1000 এবং বিনতা 2টি ডিম্বকোষ প্রসব করলেন। ধাত্রীরা সেগুলি উষ্ণ পাত্রে যত্ন করে রাখল। 500 বৎসর পূর্ণ হলে কদ্রুর 1000 পুত্র জন্ম নিল, কিন্তু বিনতার পুত্র ডিম্বকোষ থেকে আর বার হলো না। বিনতা অসহিষ্ণু হয়ে একটি ডিম্ব হাত দিয়ে ভেঙে ফেললেন এবং সেই ডিম্বিতে শিশুর অর্ধ শরীর পরিপুষ্ট হলেও নিচের অর্ধাংশ পূর্ণ হয়নি। নবজাত শিশু ক্রোধ পরবশ হয়ে মাকে অভিশাপ দিল যে, মা, তুমি লোভবশত আমার অর্ধপুষ্ট শরীরকে ডিম থেকে বার করেছ, তাই তুমি 500 বছর ধরে তোমার সতীনের, মানে যাকে তুমি হিংসা করো, তার দাসী হয়ে থাকবে। যদি তুমি আমার মতো অন্য ডিমটি ভেঙে ওই শিশুটির অঙ্গহীন বা বিকলাঙ্গ না করো, তাহলে সে তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। তোমার যদি এমন আশা থাকে যে তোমার অন্য পুত্রটি বলশালী হোক, তাহলে তুমি ধৈর্য সহকারে 500 বৎসর প্রতীক্ষা করে থাকো। এই অভিশাপ দিয়ে সেই শিশু আকাশে চলে গেল এবং সূর্যের সারথি হলো। প্রাতকালে রক্তবর্ণ তারই ছোটা, তার নাম হলো অরুণ। একদিন কদ্রু ও বিনতা 2 বোন একত্রিত ভ্রমণ বেরিয়ে উচ্চশ্রবা নামে এক ঘোড়া দেখতে পেলেন। এই অশ্বরত্ন সমুদ্রে অমৃত মন্থনে উৎপন্ন হয়েছিল এবং সমস্ত অশ্বের মধ্যে শ্রেষ্ঠ, বলবান, বিজয়ী এবং সুন্দর, দিব্য এবং সুবর্ণ সুলক্ষণযুক্ত। তাকে দেখেই 2 বোন নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। শ্রী সৈনক জিজ্ঞাসা করলেন, সুতনন্দন, দেবতারা অমৃত মন্থন কোথায় এবং কেন করেছিলেন? উচ্চশ্রবা অমৃত মন্থনে কীভাবে উৎপন্ন হলো? উগ্রশ্রবা মহর্ষি সৈনকের এই প্রশ্ন শুনে তাকে অমৃত মন্থনের কথা বর্ণনা করলেন। এখানে পাঠটি শেষ হলো। এর পরের দিন আমি অমৃত মন্থনের কথাটি পরিবেশন করব।